আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের জীবনের সাথে যে কিভাবে জড়িয়ে আছে তা নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার চারপাশে একবার তাকিয়ে দেখুন তো, আপনার হাতের ঘড়ি, ব্যাগে রাখা সেলফোন অথবা পকেটে রাখা পেনড্রাইভ থেকে শুরু করে আপনার পোশাক পরিচ্ছদ সব কিছুর মধ্যেই বিজ্ঞানের অবদান রয়েছে। তাই আমাদেরকে করতে হবে বিজ্ঞানের চর্চা, হতে হবে বিজ্ঞান মনস্ক। রেডিওর আবিষ্কার যেমন মানব সমাজে বিপ্লব ঘটিয়েছে, তেমনি বর্তমান সময়ে কম্পিউটার কিন্তু তথ্য প্রযুক্তির বিশ্বে ঘটিয়ে যাচ্ছে নীরব বিপ্লব। আর সেই বিপ্লবের কিছু অংশ নিয়ে সাজানো আপনাদের পছন্দের অনুষ্ঠান science.com। সম্পূর্ণ বিজ্ঞান এবং প্রযুক্তিভিত্তিক science.com অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশতিয়াক। ডিয়ার ভিউয়ার্স, দেশের সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে আমাদের এবারে নিয়মিত আয়োজন সায়েন্স প্রজেক্ট। চলুন দেখে আসি সায়েন্স প্রজেক্টে কি আছে। হাই ভিউয়ার্স, আমি নিজামুদ্দিন আহমেদ মিন্টু। আমি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির 4 বর্ষের ছাত্র। তো আমার প্রজেক্টটা হচ্ছে যে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট টেস্টার। এর প্রধান কাজ মূলত ট্রানজিস্টর টেস্ট করা, আর এর মাধ্যমে এবং অন্যান্য যে ইলেকট্রনিক্স যে পার্টসগুলো আছে যেমন ক্যাপাসিটর, রেজিস্টর, ভেরিয়েবল রেজিস্টর, দেন এলইডি, এলডিআর, এসবগুলো পাশাপাশি টেস্ট করা যাবে। দেন এই টেস্টারটা আরও একটা সুবিধা হচ্ছে যে এটার মধ্যে একটা সম্পূর্ণ নতুন ধরনের টেস্টার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্যাবল টেস্টার। অর্থাৎ ক্যাবলের আমাদের যে ইলেকট্রিক্যাল যে ক্যাবলগুলো আছে সেটার ভিতরে ইন্টারনালি কোথায় লিক আছে সেটা আমরা ক্যাবলের বাইরে থেকে এটা ইন্ডিকেট করবে। তো চলুন প্রথমে দেখে নিই আমার প্রজেক্টের সার্কিট ডায়াগ্রাম। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আমার প্রজেক্টের সার্কিট ডায়াগ্রামটি। এখানে আমরা 220 ভোল্ট এসি ইনপুট করছি, দেন একটা ট্রান্সফরমারের মাধ্যমে সেই এসিটাকে আমরা পিওর ডিসিতে কনভার্ট করছি। দেন আমরা এখানে ক্যাপাসিটারের মাধ্যমে সেটা ফিল্টার করে পিওর ডিসিতে কনভার্ট করছি। এই হচ্ছে আমি এই দুই প্রান্তে আমরা 6 ভোল্ট ডিসি পিওর পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সেই ট্রানজিস্টরটি যেটা আমরা টেস্ট করব ভালো না খারাপ। এই হচ্ছে আমার ট্রানজিস্টর টেস্টিংয়ের জন্য যে দুটো এলইডি ইউজ করা হয়েছে সেই এলইডি দুটো এখানে। আর এটা হচ্ছে যে সেই টেস্টিং সুইচটি। আমরা যখনই এখানে ট্রানজিস্টর বেজে প্রবেশ করে এই সুইচটা প্রেস করব, দেন এখান থেকে আমরা এই এলইডি দুটো জ্বালানির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ট্রানজিস্টরটি ভালো না খারাপ। তো চলুন এবার আমরা এটা প্র্যাকটিক্যাল প্রয়োগটি দেখি। এটা হচ্ছে আমার সেই প্রজেক্টটি, দেখতেই পাচ্ছেন বেশ কম্প্যাক্ট আকারে এটা তৈরি করা হয়েছে। এ হচ্ছে আমার প্রজেক্টের ইন্টারনাল ভিউ। এখানে হচ্ছে আমাদের যে আমার সার্কিটের বিভিন্ন অংশ, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, এটা হচ্ছে এক্সটার্নাল ভিউ। আমরা এখানে যে এলইডিগুলো আছে এই এলইডিগুলোর মাধ্যমে আমরা আউটপুটটা পাবো আসলে। দেন এটা হচ্ছে আমাদের টেস্টিং সুইচ, অর্থাৎ এটা প্রেস করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ট্রানজিস্টর খারাপ না ভালো। আর এটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট বেজ, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে প্রবেশ করাবো, দেন আমরা টেস্ট করবো আর কি। তো চলুন প্রথমে আমরা দেখে নিই একটি ট্রানজিস্টর কীভাবে আমরা টেস্ট করব। এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স ট্রানজিস্টর। আমরা ট্রানজিস্টর টেস্টিংয়ের জন্য এখন আমরা ইয়াতে প্রবেশ করাই, আমাদের ট্রানজিস্টরটি প্রবেশ করিয়ে দেন আমরা এখানে যে টেস্টিং সুইচটি আছে সেই সুইচটি আমরা প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবুজ এলইডিটা জ্বলে উঠছে। দেন আমরা বুঝবো যে এই ট্রানজিস্টরটা একটা পিএনপি টাইপের ট্রানজিস্টর। আর একটা মজার যেই টেস্টিং অপশন সেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্যাবল টেস্টার। এটা হচ্ছে আমাদের সেই ক্যাবল টেস্টিংয়ের জন্য সেন্সর পয়েন্ট। যেমন এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক্যাল ক্যাবল। এখন এই ক্যাবলের কোথায় লিক আছে সেটা আমাদের বের করতে হবে। আমরা জাস্ট আমার এই ইনস্ট্রুমেন্ট টেস্টার ক্যাবলের উপর দিয়ে নিয়ে যাব, অর্থাৎ যেখান থেকে গিয়ে আমাদের লাইটটা জ্বলবে না এই সবুজ এলইডিটা, আমরা বুঝবো যে ওই অংশে ক্যাবলের লিক আছে। দেন আমরা জাস্ট ওই অংশটুকু কেটে ফেলে দিয়ে রিপেয়ার করলে দেন আমাদের ক্যাবলটা আবার সম্পূর্ণ আগের মতোই কাজ করবে।